হচ্ছে, আমরা সবাই মিলে মেলা দেখতে যাবো। কি রে, কি হয়েছে? মেলায় যাবি না? কতটা বেলা হয়ে গেছে, কখন যাবি? আমরা সব বান্ধবীরা মিলে ঠিক করেছি বোলপুর শান্তিনিকেতনের মেলায় হ্যাঁ যাবো তো। ঠিক আছে, টিকিট কাটা হবে। আচ্ছা শোন, চল আমরা একটু আনন্দ করতে করতে স্টেশনে চলে যাব। চলো। স্টেশনে গিয়ে তারপর টিকিট কেটে ট্রেনে চড়ে সোজা বোলপুর চলে যাব। তোর কাছে আছে? মেলা দেখার টাকা নেই তো মেলা দেখতে যাবি কি করে? আমার কাছে তো নেই। এদি তোর কাছে আছে? আমার কাছে 4 আনা আছে। এই সুইটি তোর কাছে টাকা আছে? এই আমার কাছে তো আছে। আমার কাছে 2 টাকা আছে। 2 টাকা দিয়ে কি করবে? 2 টাকা দিয়ে কি করি বল? বল তাড়াতাড়ি। 2 টাকা দিয়ে এই মেলাতে যত ছেলে এসে হ্যাঁ। ওদের একটা বেলেট দিয়ে ওদের পকেটটা কেটে 2 টাকা বেলেট কিনে ওই 2 টাকা দিয়ে বেলেট কিনে মেলায় যত ছেলে আছে সবার পকেট মারবে। হ্যাঁ। আর দেশ যত ছেলে আছে পকেট কাটবো, ধরা পড়ে যা বেদম মারুক নাকি? ধরা যদি পড়ে ও চোখ মেরে চলে আসবে। ও হ্যাঁ হ্যাঁ অবশ্য তাই, চোখ মারলে ছেড়ে দেবে। সাথীকে দিয়ে চলে যাবো। হ্যাঁ আয় আয় সবাই মিলে একটু আনন্দ করি, তারপরে সোজা চলে যাব স্টেশনে। চল। গোরা তুই ফার্স্ট বারে হামকে দেখে চোখটা মেরে দিলি রে, গোরা তুই ফার্স্ট বারে হামকে দেখে চোখটা মেরে দিলি রে, এই, খাচা 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 মনটা দিতে দিলি রে, খাচা খাচা দমে পাড়ার দিলি রে, খাচা খাচা মনটা দিতে দিলি রে, খাচা খাচা দমে পাড়ার দিলি রে।
ফুটবল ফুটবল ফুটবল, এই ফুটবল আজকে 7 দিন থেকে আমার সঙ্গে কোনো দেখা সাক্ষাৎ নেই। আমি বারবার ফোন করছি কিন্তু বারবার আমার ফোনটা কেটে দিচ্ছে। হারামজাদাকে যদি পেয়ে যাই এমন চাবুক দিয়ে কষবো। বাবু কাল হ্যাঁ, থেকে হারামজাদা। চিন্তা করছেন বাবু। উঠ! কোথায় ছিলি বল, কোথায় ছিলি? বাবু থানায় চলুন, থানায় কেন যাবো? ড্রাইভারি করবো। হোয়াট ইডিয়েট কোথাকার, ড্রাইভারি নয় বল ডায়েরি করতে। ওইরি করতে যাবো বাবু। ডায়েরি কেন করবি? আমার বাড়িতে বিশাল বিপদ। তোর বাড়িতে বিপদ আমি জানি না? আমার বাড়িতে চুরি হয়ে গেছে বাবু। কি চুরি হয়েছে? বিশাল মূল্যবান জিনিস। বিশাল মূল্যবান কি জিনিস সেটা বলবি তো? টাকা পয়সা, সোনা, চাঁদি? ওর থেকেও মূল্যবান। ওর থেকে মূল্যবান? হ্যাঁ। ওর থেকে মূল্যবান কি তাহলে? একটা মুরগির বাচ্চা ছিল। হ্যাঁ। ও বাবু মারেন না বাবু, চিরিং চিরিং করছে বাবু। মারার জন্য তো এনেছি এটা। বাবু মুরগির বাচ্চাটা মূল্যবান জিনিস হলো না? কি করে মূল্যবান হলো? ধরেন একটা মুরগির বাচ্চাকে পাললাম, পুষলাম, বুঝলি? বড় হয়ে গেল, বড় হয়ে গেল, ডিম দিলে, ডিম দিল, বাচ্চা হলো, বাচ্চা হলো, বিক্রি করলাম, বিক্রি করলে, ছাগল কিনলাম, হ্যাঁ, বড় হলো, বড় হলে, মেলা হলো, আচ্ছা আচ্ছা, বিক্রি করলাম, হ্যাঁ। গরু কিনলাম, মহিষ কিনলাম, হাতি কিনলাম, ঘোড়া কিনলাম, সব করতে করতে বড় হয়ে গেল। হ্যাঁ। তাহলে ওর থেকে সোনা দানা থেকে মূল্যবান জিনিস হলো না? বাহ, আর গুড গুড গুড। শালার বেটার ভাষা খারাপ, আবার বলে আমি শিক্ষিত। দেখছেন কেমন মুখ খারাপ করছে? ভেরি গুড ভেরি গুড। তো শাশুড়ি, তো শাশুড়ি। আরে হারামজাদা, তুই যে কথাগুলো বললি তাতে আমাকে ভালো লাগলো। একটা গরিব মানুষ মুরগি, হাঁস, ছাগল, তাই বলে মুখ খারাপ করবেন না? আরে মুখ খারাপ নয়, না, ওই যে বললেন গুড ভেরি গুড। তার মানে? তার মানে ভালো বলেছিস। তাই নাকি? হ্যাঁ, এটা ভালো। আর এই যে পরে বললাম বাবা, হ্যাঁ, গুডের পরে ভেরি গুড, হ্যাঁ। মানে আরো ভালো, ওইটা আরো ভালো, আরো ভালো। আর দুবার বলেন। হ্যাঁ বলছি। তার মানে বাবু কেন আসেনি জানেন? কেন 7 আসিস দিন নি? হয়ে গেল। এই আমি কালকে আগামী কালকে আপনার বাড়িতে আসবো আসবো মনে করছিলাম। তারপর কি হয়েছিল? সন্ধ্যা, হ্যাঁ, চুপচাপ বসে থাকবা সব, তারপরে কি চুপচাপ হয়েছিল বসে বল? থাকবা। এবার যখন আমি কি করবো, এবার আমি রাতের বেলায় ঘুমিয়ে আছি। এবার ঘুমানোর পরে তখন দেখছি মশারি টাঙিয়ে শুয়ে আছি। শুয়ে। হঠাৎ দেখছি স্বপনদা আমার বাড়িতে হাজির। সপনদা তোর কাছে হাজির? স্বপনদা তুই মশারির মধ্যে মশারি টাঙিয়ে শুয়ে আছিস, মশারি তুলি, স্বপনদা আমার মশারির ভেতরে ঢুকে গেল। ঢুকে গেল? আমাকে বলছে ফুটবল উঠ, আচ্ছা উঠতে, ফুটবল উঠ। আচ্ছা আমি বললাম কেন? তা বলছে চো আজকে চুরি করতে যাবো। এই স্বপন বলছে? স্বপন বলছে। সর্বনাশ, তোকে চুরি করতে বলছে? আমাকে বলছে। আচ্ছা আচ্ছা, তারপর? এবার আপনার বিশ্বাস হয় যেন আমি চুরি করতে পারি? আরে আমি তো জানি। এবার আমাকে বলছে চো, আমি বললাম না যাবো না। তাহলে কোথায় যাবি? তা বলছে চো লীলকণ্ডদার বাড়ি যাবো। বাবা রে, আচ্ছা লোকের বাড়ির নাম করেছে। আমি বলছি না, ও খতরনাক লোক আছে, গুলি দিয়ে পিস্তল করে দিবে। ও গুলি দিয়ে পিস্তল নয়, তাইলে পিস্তল দিয়ে গুলি মেরে দেবে। ওই হবে। আমি পাল্টা উল্টো বলি ফেলালছি, পাল্টা উল্টো। আচ্ছা আচ্ছা, তারপরে? এইবার তখন আমি বললাম না যাবো না। তো বলছে এবার আমাকে ভয়ে যেতে হইলো। তোকে? এবার আমার লজেনের গুঁড়ায় পিস্তল ধরলিছে। নজের মানে? পিছনে পিছনে। আচ্ছা, এবার আমাকে ভয়ে ময়ে যেতে হইলো। তা বললাম আমি যাব না বে। তা বলছে না তুই চোখ নেবে। এবার ও যাই আগে আগে, আমি যাই পিছন পিছন। পিছনে পিছনে। স্বপন যাই আগে আগে, আমি যাই পিছন পিছন পিছন। পিছন। হঠাৎ করে দেখি পাঁচিল দেয়া ঘিরা বাড়ি, গ্রিল দিয়ে ঘিরা বাড়ি। হঠাৎ করে গ্রিল টপকিয়ে স্বপন দা ঢুকি গেল। স্বপন একদম প্রবেশ হয়ে গেল। আমি বললাম, এবার আমাকে বলছে তুই আয়। আমি উঠতে পারছি নি, ছেঁচুইতে 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 উঠে গেলাম। মানে ছেঁচড়ে মেচড়ে উঠলি পাঁচিরে? ওপারে ঢুকে গেলাম। ওপারে গিয়ে চলে এবার তখন ঘরের ভেতরে স্বপনদা ঢুকে গেল। ঘরের ভেতর? আমিও পিছন পিছন গেলাম। আচ্ছা। স্বপনদা ডয়ার খুলে দিলি। তো বলছে এবার জেলে তুই জ্বালবি লে। এইবার বাবু দেখছি টাকা কত গো, অনেক টাকা, প্রচুর টাকা। কত কত টাকা? 500 টাকার লোড বান্ডেল থাক থাক করে সাজানো। বাবারে বাবারে, বিশাল ব্যাপার। একটাও হাত দিলাম না। তারপরে? 200 টাকার লোড বান্ডেল থাক থাক করে সাজানো। তারপর? 1 টাকাও হাত দিলাম না। নিচে দেখছি 100 টাকার লোড বান্ডেল থাক থাক করে সাজানো। 1 টাকাও হাত দিলাম না। নিচে দেখছি ঝাড়া রেজ কি পয়সা, এক বস্তা ভরে নিলাম। মোটামুটি 70 থেকে 75 কেজি ওজন হবে। ওইটা, ওই জন্য তোকে গাধা বলি আমি। এইবার তখন সেই বস্তাকে ঘাড়ে ফেলে নিলাম। ফেরেননি? স্বপনদা বললো হয়েছে। আমি বললাম হয়েছে। তা বলছে বেরিয়ে আয়। এবার স্বপনদা লাভ মেরে ঘর থেকে দরজার গোড়ায় বেরিয়ে চলে গেল। আমি এবার যে ঘর থেকে বেরোতে গিয়েছি অমনি করে পা বাড়া যা দেখছে এই সব গুনার। কি দেখলি? কি দেখলি? মাল পড়ে আছে। মাল মানে? মাল মানে কি রে? মানে লীলকণ্ডর বউ। মানে ওনার বউ
দরজার সামনে শুয়ে আছে তাই তো? গরমে আচ্ছা, আচ্ছা। গরমের সময় তো গরমে, ফ্যান হ্যাঁ, চালিয়ে দিয়েছে, আচ্ছা আচ্ছা এমনি চিটপাটাং হয়ে পড়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে কি হয়েছে? মোটা মানুষ বাবু, আমি কি করব? আমি বলছি যা হবে হবে, বলছি আয় আয়, আমি বলছি না যেতে পারছি না, তা বলছি আয় আয়, আমি পারছি না, তো বলছি লাভ মার লাভ মার। এবার ধরেন সেই টাকা 70-75 কেজি হবে, আমারও মোটামুটি ধরেন 50-60 কেজি ওজন আমিও হব। তা তো ঠিকই। এইবার যে তরাম করে লাভ মেরে যেতে গেছি না, আচ্ছা আচ্ছা আর অমনি বাস পেটে পা পড়ে গেছে। আচ্ছা আচ্ছা ওই অতগুলো ভারী মারলি পেটে পা চাপিয়ে দিয়েছি, আচ্ছা। আর যেই বাবু পেটে পা পড়ে গিয়েছে আর অমনি প্যারাত করে পেয়ে ফেলেছে। আর বোর পেটে পা দিয়েছিস আর পেয়ে আর যেমনই চাপ পড়েছে আর পিছন দিক দিয়ে মাল বেরিয়ে গেছে তাই তো? আর বাড়িতে ছিল বাবা একটা কুকুর, আচ্ছা আচ্ছা বড় কুকুর, বড় কুকুর। সেই কুকুর আমাকে ওই আওয়াজ শুনে কুকুর লেগে গেল, ভৌ 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 ভৌ। তাড়তে লাগলো। আমাকে মাঠ ময় তাড়তে লাগলো। আচ্ছা 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 তাড়তে 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 গিয়ে নাঙ্গল হাঁটায়, একদম নাঙ্গল হাঁটায়। নাঙ্গল হাঁটার মাঠে দেখছি বড় গাছ। আচ্ছা বড় গাছ। আমি ভয়ে সে বড় গাছে উঠে বললাম। বড় গাছ উঠে বললি? এইবার সে কুকুর নিচে থেকে তর পাইছে, ভৌ ভৌ করছে। এইবার আমি দেখছি হ্যাঁ নেমে বাড়ি কি করে যাই। এইবার তখন আমাকে স্বপনদা বলছি, বে তোর বুদ্ধি নাই? আমি বলছি হ্যাঁ আছে। তা বলছে লে কুকুরের মুখে মুছতে দে। আচ্ছা আচ্ছা কে? স্বপনদা বলছে আমাকে। স্বপনদা বলছে কুকুরটা কুকুরের মুখে তখন লাগলাম আমি প্যান্ট খুলে মুছতে। আমি দেখছি হ্যাঁ কুকুরের মুখে যদি মুছতে দেওয়া হয়, মুখ তো গরম, ছ্যাঁক লাগবে, ছেড়ে দিয়ে পালাবে। ও বাবা, কুকুর ছাড়বে কেন? যেই মুছতে লেগেছে আর কুকুর তখন এমনি করে সেই মুখ চেপে ধরে ফেলেছে। জিমন্যাস্টিক তাই তো? পেচ্ছাপ ধরে উঠছে। পেচ্ছাপ ধরে কুকুর উঠছে। আচ্ছা উঠছে। এ তো বিশাল বিপদে পড়ে গেলাম, বিশাল বিপদে পড়ে এটা- গেলাম। এটা- এটা ঠিক আছে, আমি দেখলাম বিশাল বিপদে পড়ে গেলাম। আমার মাথায় বুদ্ধি চলে আইলো, তোর মাথায় হঠাৎ করে মুখ বন্ধ করে দিলাম। আচ্ছা ট্রেনে বুদ্ধি চলে এলো। হ্যাঁ, তারপরে আর মুখ যে বন্ধ করে দিয়েছে আর কুকুর নিচে দড়াম করে পড়ে গেল। আবার খেপে গেল কুকুর। এইবার তখন আবার আমি দেখছি এবার কি করা যায়। তখন সবন্ধা বলছি শালা কুকুরের মুখে হেগিয়ে দে, হেগিয়ে দে। আমি দেখছি গু গন্ধ পালাইতে পারে। এবার বাবু দিলাম ভর ভর করে কুকুরের মুখে হেগিয়ে। যেই হাঁকা হয়ে গেল রুমনি বাচ, আমার ঘুম শেষ হয়ে গেল, ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেল। তারপর দিয়ে তখন দেখছি বাবু কেঁতা কাপড়ে হেগি ফেলালছি, মুইতি কাঁটা ভেজি ফেলালছি। এবার আমি দেখছি সেই সমস্ত কাঁচা কুচু করতে এবার সময় আমার দেরি হয়ে গেল। এবার তখন দেখছি লীলকণ্ঠ তার বাড়িতেও যাইনি, কোথাও যাইনি, আমি কাঁটাই শুয়ে আছি। স্বপ্ন দেখছিলাম, স্বপ্ন। আচ্ছা বলেন, আসতে বলেন। একটা কথা বলবো? এক এক বলেন বলেন। আজ কত বছর আছিস আমার কাছে? কেন আমি হওয়ার আগে থেকে? ধ্যাৎ, কি করে বলি? কেন কেন কি করে হলো? আমি হওয়ার আগে থেকে আসছি নি? No, আচ্ছা আপনার বাড়িতে আমার মা চাকরি করতো, হ্যাঁ আমার বাবা চাকরি করতো। আচ্ছা আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন আমার মা আপনাদের বাড়িতে আসতো, হ্যাঁ আসতে তা আমাকে থুয়ে আসতো না, আমার মা পেটে করে নিয়ে আসতো। ও তাইলে আমি হওয়ার আগে থেকে আপনার বাড়িতে আসছি নি? তোর হেভি বুদ্ধি, দারুণ বুদ্ধি। তা আমার বুদ্ধি নাই, তো আমি মূর্তি কি করি? কোথায় বুদ্ধিস? কেন ওই জানলার ফাঁক দি মূর্তি। তো শোন, হ্যাঁ? তাহলে আমার মনের কথা নিশ্চয়ই বলতে পারবি। তা আবার পারবো না? আজকে কি করব, কি খাবো, কোথায় যাব, তা আপনার কি মনে- বৃত্তান্ত আপনার মনের কথা আমি বলতে পারবো না? বল দেখি। কে? বলতে পারলে 500 টাকা এখনই বকশিস দেবো। বাবু কেউ কারো মনের আসতে? আস্তে আস্তে আস্তে, একটু আস্তে। বাবু আপনি বলেন কেউ কারো মনের খবর বলতে পারে? ঠিক ঠিক। কোনোদিনও কেউ কারো মনের খবর বলতে পারে না। আপনার মনের খবর আমি কি করে বলবো বাবু? আপনি কি করবেন, কোথায় যাবেন মানে এখনই এই মুহূর্তে এখন এই মুহূর্তে? আমরা বীরভূম জেলায় ঢুকবো। বীরভূম, হ্যাঁ, বীরভূম সেখানে একটা মেলা আছে, মেলা, শান্তিনিকেতনের মেলা। শান্তি কীর্তন। শান্তি কীর্তন নয়, তাইলে? শান্তিনিকেতন। চলেন তাড়াতাড়ি চলেন। আচ্ছা, হ্যাঁ? জায়গাটার নাম হচ্ছে হ্যাঁ। বোলপুর। জায়গাটার নাম হচ্ছে বাল। কি কি? ভালো করে বল, ভালো আমার মুক্তি বেরো, বল 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 বল। আমি বলতে পারবো। বোলপুর। বোলপুর। হ্যাঁ। এবার চলেন। এবার যাবো। যা তাহলে হয়ে গেল, তাহলে তাড়াতাড়ি চলেন, চল। আনন্দ করতে করতে চলেন। আনন্দ করতে করতে। হ্যাঁ 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 সত্যি বলছিস? হ্যাঁ একদম। একবার করেন করেন করেন। জানো মেরি জান ঘুরপা ঘুরপা ঘুরপা। मैं तेरा कुर्बान तू ना
जाने मैं ना ও सोचूं বাবু দাঁড়ান না এই গানটা ভালো লাগছে না सारा हिंदुस्तान এই গানটা ভালো লাগে এটা ভালো না না অন্য গান গান অন্য গাইবো হ্যাঁ অন্য গান আচ্ছা ঠিক আছে একটা চিঠি দিলাম লিখে মনের কথা আজ তোমাকে দেখেও যেন কেউ দেখে না মন মানে না আমার মন মানে না মন মানে না আমার মন মানে না ও চিঠি পড়ে যেন দিও দেখো তোমার ভালোবাসা ও কখন কোন পুরনো খাতা ছেড়ে দুর্বা ভাষা খারাপ করে না। ভাষা খারাপ করে না। বন্ধ করছিস কেন ভাষা খারাপ করে না। ভাষা ভালোবাসা ওই দেখেন মারবে ওই দেখেন ওই যা হইলো ভাষা খারাপ করে না আমার ভাইকে ফুল দেবো আমার ভাইকে আমার ছোট ভাই গৌতমদার গান শুনে ভালো লেগে 10টি টাকা উপহার দিয়েছে মানিক ভাইকে। বাহ 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 হ্যাঁ শোনো মুখ খারাপ করেন না এই গানটা শুনে না এই যে 10 টাকা করে দিয়েছে ভাই আমার ভালো আরেকটা গান গাইতে ছোট ভাই। আবার দিবে তা এই যে তুই যেটা বলছিস আমার মুখ চেপে ধরলি কি খারাপ গান না খারাপ নয় খারাপ নয় না আচ্ছা হিন্দি ভাষায় ভোজপুরি ভাষায় হ্যাঁ, ওই যে বলছেন হাত মে মেহেদি মানে আয়! তার মানে কি জানিস কি হাতে মেহেদি হাতে মেহেদি মানে একটা মেয়ের বিয়ে ঠিক হয়েছে বিয়ে ঠিক হয়েছে তার বিয়ে হবে হবে তার জন্য মেয়েটাকে সাজাচ্ছে কুজাচ্ছে সুন্দর করে একদম সাজাচ্ছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং মেয়েরা বিয়ে হওয়ার আগে হাতে মেহেদি টেদি পরে মেহেদি দেয় হ্যাঁ মেহেদি দেয় না দেয় তো। তার বলছে হাত মে মেহেদি হ্যাঁ এবার হাত মে মেহেদি পড়ার পরে যখন সেজে কুজে উনি যখন ছলনা তলায় বসবে হ্যাঁ। তখন স্বামীতে সিঁদুর তুলে দেবে না মাথায় হ্যাঁ তা তো দিবে এটা কি বলতো কেন ওটা শীতে সীতা হ্যাঁ তাহলে ওখানে সিঁদুর দিবে হ্যাঁ দিবে তাই বলছে হাত মে মেহেদি মাঙে সিঁদুর বা তা শীতেই দিবে দিবে তো আবার ওখানে কেন আরে ওই হিন্দিতে ভোজপুরিতে ওটাকে মাং বলে তাই নাকি লে আই মাং হ্যাঁ লে তাহলে পরে হানি কুড়ি ভাঙ এইটা মাং হাত মে মেহেদি মানে আপনি তো বললেন ভালো हाथ में मेहंदी मांगे सिंदूर बात মানে ओ हाथ में मेहंदी मांगे सिंदूर बात बर्बादी का चरबा हो गलबा बर्बादी का चरबा हो गलबा ओ हाथ में मेहंदी मांगे सिंदूर बात हाथ में मेहंदी मांगे सिंदूर बात बर्बादी का चरबा हो गलबा बर्बादी का चरबा हो गलबा ফুটবল এটা হচ্ছে স্টেশন স্টেশন ও বাবু হ্যাঁ এই জলচার লিপ ওইটা কি গো ওগুলো হ্যাঁ হ্যাঁ ওগুলো হচ্ছে ইংরেজি ভাষায় বলছে বাল্ব বাংলা ভাষায় বল পালাচ্ছিস কেন কি ব্যাপার আপনি যান আমি যাবো না আপনার room এ। কেন কি হয়েছে বলবি তো আপনার এটা স্টেশন স্টেশন বালে আগুন জ্বলছে দেখেন ওই দেখেন ওই তো গো জ্বলছে তো আরে বল বল ওই তো বালে আগুন জ্বলছে গো আরে তা না এটা লাইট একটা লাইট লাইট ও তোর বাড়িতে আমার আর বাড়িতে ওই ওপরে কালো জানো ওর পিছনটাই হ্যাঁ হ্যাঁ ওইটা সাহায্যতে এটা জ্বলছে হ্যাঁ ওইটা কি ওটা হচ্ছে হোল্ডার এ হারামির বাচ্চার হাতে যেই মার খাবো কেন নাকি
হোল্ডার হোল্ডার আমি যাবো না, আপনি যান। আরে হোল্ডার যান কি মাইন খান গা। তা আরে সেটা holder। সেটা বলুন হ্যাঁ যে বাল্ব আর হোল্ডার। হ্যাঁ আমি মনে করছি ওই তাই বলছি হ্যাঁ হ্যাঁ যা ওই যে কাউন্টার ওই যে ফুটোটা দেখতে পাচ্ছিস হ্যাঁ হ্যাঁ বলবি দুটো টিকিট নেবো। ওই ফুটি হাত কই দেবো। হ্যাঁ হ্যাঁ দিয়ে টিকিট দেবে। বলবি আমোদপুর টু বোলপুর, আমোদপুর টু বোলপুর দুটো টিকিট দেখি। এলে টাকা ধর, দাঁড়া টাকা আছে, দাঁড়া দাঁড়া যা। বলো বলো টিকিট দাও। কোথায় দেয় কোথায় যাবে? কেন কোথায় যাবো তুমি জানো না? তুমি কোথায় যাবে আমি কি করে বলবো? তুমি মাস্টারি করছো, আমি কোথায় যাবো তুমি জানো না? তুমি কোথায় যাবা আমি কি করে বলবো? আমোদপুর টু বোলপুর কটা দুটো দাও। দাও পয়সা দাও। ক টাকা? 120 টাকা। কম লাও, কিছু কম লাও, কিছু কম হবে না, ফিক্সড রেট 120 টাকা। কিছু কম লাও, হবে না 100 টাকা কম লাও। বললাম তো হবে না, এটা ও বাবু এই শালার সবজি কাছে টিকিট বাজার লো লয়। না। হ্যাঁ এই শালার কাছে টিকিট লো কেন না। নেবি না? ও বলছে 120 টাকা লাগবে, 1 টাকাও কম নেবে না। হ্যাঁ দে, এটা সরকারি রেট। তাই নেবে? হ্যাঁ, হ্যাঁ, সরকারি রেট। হ্যাঁ। ওই লোকটা বলো এই লাও দাও, টিকিট দাও, দুটো দাও। হ্যালো শালাকে ঠকিয়ে দিয়েছি। কেন কেন কেন? 20 টাকা কম দিয়েছি। টিকিটটা দেখে এই লান টিকিট লান, টিকিট টিকিট দুটো টিকিট একশো। আরে 20 টাকা কম দিয়েছি, ঠকিয়ে দিয়েছি ওকে। আরে ও ঠকেনি। কেন 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 তুই ঠকেছিস। কেন কেন? সিরিয়াল নাম্বার নেই। এই মাস্টার, হ্যালো এই তোমার সিরিয়াল নাম্বার কই হে? আর 20 টাকাটা দাও। সিরিয়াল নয়, সিরিয়াল। শালা খুব হারামি বলছে আর 20 টাকা দাও। আজকে ডেটটা দেয়নি। যা শালা আমি মনে করছি হয়তো ঠকিয়ে দিলাম, তো শালা 20 টাকা 20 কম টাকা দিয়ে দিয়ে ওটা কর। কম দিলাম বলে তাই নাকি নাকি? হ্যাঁ হ্যাঁ শালা তুমি কম হারামি লাও। 20 টাকাটা আগে দাও, তারপর তো সিরিয়াল নাম্বার দেবো। তোমার মুখ ভেঙে তোমার চল ট্রেন ধরবো। अरे यार हमारे बात सुनो, ऐसा एक इंसान सुनो जिसने पाप ना किया हो वो पापी ना हो, जिसने पाप ना किया हो वो पापी ना हो। यार हमारी बात सुनो, ऐसा एक इंसान सुनो जिसने पाप ना किया हो वो पापी ना हो, जिसने पाप ना किया हो वो पापी ना हो। कौन है सीधा सादा, कौन है चालक आदमी, कौन है सीधा सादा, कौन है चालक आदमी। कोई रूठ गया रे, कोई टूट गया रे, कोई बीत गया। यार हमारी बात सुनो, एक नया गीत सुनो जिसने पाप ना किया हो ओ पापी ना हो, जिसने पाप ना किया हो ओ पापी ना हो। আরে মেলায় কত লোক জমেছে রে। এই দিদি আমি কিন্তু নাগরদোলায় চাপবো। আর নাগরদোলায় চাপবি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, নাগরদোলায় চাপা হবে। এই শোন, আমরা মেলায় এসেছি, একটু আনন্দ করব, তারপরে গোটা মেলাটা ঘুরে ঘুরে দেখবো, ঠিক আছে? হ্যাঁ বাদাম খাবো, ফুচকা খাবো, চাউমিন খাবো, এগ রোল খাবো, সব খাবো ঘুরে ঘুরে। কি মেলায় এসে ঠেলা খাওয়ালি? এই দিদি কি রে? মেলায় এসে ঠেলা খাওয়ালি।
মেলায় এসে ঠেলা খাওয়ালি, ও তুই মেলায় এনে ঠেলা খাওয়ালি। ও তুই মেলায় এলে ঠেলা খাওয়ালি, ও তুই মেলায় এনে ঠেলা খাওয়ালি, ও তুই মেলায় এনে ঠেলা খাওয়ালি, ও তুই মেলায় এনে ঠেলা খাওয়ালি। একা নাই গো। কে এসেছিল তোর সঙ্গে? আমার সঙ্গে এক শয়তান ছিল, আমার চাকর। এই দিদি, ওকে তো দেখে মনে হচ্ছে চাকর, আবার ওর সঙ্গে নাকি চাকর আছে। আমি চাকর লয়, আমি বাবু গো। বাবু? তোমরা কারা গো? বাবু
তোমাকে তো দেখে মনে হচ্ছে চাকর। না না, পোশাক কেন এমন যায় বুঝতে পারছো না? কেন? এখন হ্যাঁ, এটা ঠাপানের ঠাপানের এই ঠাপান না জাপান। ওই পানি হবে মনে হয়। আরে এটা লন্ঠনের, ওই ডনি হবে মনে হয়। তা তোমরা কারা? তোমরা মেয়ে ছেলে না, তোমরা মেয়ে ছেলে না? আমরা লেডিস লেডিস। লেডিস মানে? আর আমি হচ্ছে লেটাইস। আরে বাবা আমরা মেয়ে ছেলে। ও তোমাদের মেয়ে কোনটা ছেলে কোনটা কই দেখি? তাই বলছিলাম, হ্যাঁ হ্যাঁ তুমি তো মেলায় এসেছো, হ্যাঁ। তোমার সঙ্গে তোমার চাকর আছে, হ্যাঁ গো। আর তুমি তার বাবু। হ্যাঁ হ্যাঁ। তা তুমি চোখে দেখতে পাও না? বাবা আমি অন্ধ মানুষ, তুমি কান্না। অন্ধ মানুষ, হ্যাঁ। কিন্তু বিশ্বাস হয় না। কেন, কেন? বলো তো কটা আঙুল নড়ছে? তা আমি কি করে জানবো কান্না মানুষ? এই দিদি সত্যি করেরই কানা, ওকে পরীক্ষা কর। আচ্ছা ঠিক আছে, বলো তো এইটা কি? এটা জুতো। না পাউরুটি লয় তো। সত্যি সত্যি কানা। এটা এই বল। আরো পরীক্ষা করবো, এসো। হ্যাঁ করো। বলো তো এটা কিসের দোকান? এই তো। এই, কি বাজাচ্ছে? ওই ঢুকছে ঢুক। হ্যাঁ ওটা বাজাচ্ছে ঢুকছে ঢুকুক। ওই গানই তো বাজছে। আরে বাবা ও দালাল বইয়ের গান বাজাচ্ছে। ওইটা কেসিও বাজছে, কেসিও। হ্যাঁ ওর গান বাজাচ্ছে। আরেকটা এসো, এটা বলো তো এটা কিসের দোকান? বাবা, বাবা, বাবা। কিসের দোকান? তেরে কাটি ধা গুজে কিনি খা। ওই ওটা ঢোলের দোকান। ঢোলের? কি করে বুঝলে? বুঝলাম, ওই যে তেরে কাটি ধা গুজে কিনে খা। তোমার মাথায় বুদ্ধি আছে। তাও 2 কেজি বুদ্ধি বেচে দিলাম। শোনো ভাই, তুমি এত বুদ্ধি নিয়ে মেলায় এসো তো তুমি মেলার মধ্যে থাকবে না মেলার বাইরে যাবে গো? ওই দেখ ফুল সজ্জারি খাটটা ছেড়ে কেন আলি বল না, নম্বলিয়ে খুঁজে বেড়াই কেন বলো দিদিমা। এই দেখ ফুল সজ্জারি খাটটা ছেড়ে কেন আলি বল না, ফুল সজ্জারি খাটটা ছেড়ে কেন আলি বল না, নম্বলিয়ে খুঁজে বেড়াই কেন বলো দিদিমা, নম্বলিয়ে খুঁজে বেড়াই কেন বলো দিদিমা। তোর বাপের 3টে বিয়ে শুনে লাগে লজ্জা, তোর মায়ের বিয়ের আগে হলো 2টো বাচ্চা। ছি 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 লাজে মরি, ছি 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 লাজে মরি, কাউকে বলা যাবে না, নম্বলিয়ে খুঁজে বেড়াই কেন বলো দিদিমা, নম্বলিয়ে খুঁজে বেড়াই কেন বলো দিদিমা। ফুল সজ্জার খাটটা ছেড়ে কেন আলি বল না, ফুল সজ্জার খাটটা ছেড়ে কেন আলি বল না, নম্বলিয়ে খুঁজে বেড়াই কেন বলো দিদিমা, নম্বলিয়ে খুঁজে বেড়াই কেন বলো দিদিমা। এই শোনো, আ তুমি কোথায় যাবে বলো তো? আমাকে কোথায় কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না, সেই হারাম শোনো, এটা হচ্ছে মেলা। মেলা। একদিকে নাগরদোলা, একদিকে ছাড়কাছ, আর একদিকে পুতুল নাচ, ঠিক আছে? আর একদিকে বুগি বুগি ড্যান্স। কোন দিকে মাগি মাগি ডান্স? আই মাগি মাগি নয়, মাগি মাগি বুগি বুগি বুকি dance। বুকি। তাই বলছিলাম, তুমি হ্যাঁ। কোথায় যাবে? বড় রাস্তা ছোট গলিতে? এই বড় রাস্তা দিয়ে ছোট গলি দিয়ে বই দাও। আচ্ছা ঠিক আছে, এই এক কাজ কর, বড় রাস্তা ছোট গলিতে ওকে হুড়িং হুড়িন ঘুটি কুতিন বই দাও। এসো এসো। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। এসো এসো। বেলুন বেলুন দাদা বেলুন বেলুন,
100 টিন নয়, 100 টিন। অ্যাক্সিডেন্ট করেছে। 100 টিন। মেয়েটাকে নিয়ে পড়ে গেলি এক ছুরিকে পেরিয়ে ফেলেছি। দিয়ে তারপরে বাবু ছুরির গা কি নরম গো। এ কিছু বলেনি? না না ধরতেই পারেন, আমি পালিয়েছি। পালিয়েছি। আমি কানা সেজে চালাকি করে পালিয়ে এসেছি। পালা, পালা। আরে এটা নয়, এটা নয়, এটা নয়। আরে সে মাল ওই দেখ, ওই দেখ গাছে চড়া বাচ্চা কি করছে। লাস্টে প্যান খুলে দিল। এই যে মেয়ে ছেলে, দেখে মনে হচ্ছে ভদ্র ঘরে। আপনি কেমন চাকর হে? আপনার বাবুকে মেলার মধ্যে ছেড়ে দিয়েছেন। জানেন আমার এই বান্ধবীটাকে কি করেছে? তলায় ফেলে একেবারে চিড়ে চাপটা করে দিয়েছে। আচ্ছা দেখছি। এই যে যদি এই মেলার লোক দেখতে পায় যে ওই বোনটাকে তলায় ফেলে চিড়ে চাপটা করে দিয়েছে, তাহলে ওকে কি কেউ আর করবে? যদি না করে আমি রেডি আছি, আমিই করব। এই, তুমি কি করবে? তুমি কি করার কথা বলছো? আমি বলছি ওই মেয়েটাকে কি আর বিয়ে করবে? এই তোরা করবি গো? ওরা না করলে আমি আছি তো, আমি বিয়ে করব। বিয়ে করবে? হ্যাঁ। অত সস্তা নাই। কেন কেন শোনো, কেন কেন কেন? আগে একবার শুনিতে তোমাদের বাড়িটা কোথায়? আমাদের বাড়ি হচ্ছে কোথায় গো? আমাদের বাড়ি যেখানে ছিল সেখানে। তোমাদের গ্রামের নাম কি? যা ছিল তাই, তোমাদের দেশের নাম কি? যা আছে তাই আছে। হ্যাঁ, ওইরকম কখনো নাম ও হয় না না। না, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ নয়, হ্যাঁ, ওই মুর্শিদাবাদ। ওই হবে মনে হয়। কথায় কি বলে জানো? কি বলে? চোর, চোরঠা আর সব দাগাবাজ, এই তিন নিয়ে হচ্ছে মুর্শিদাবাদ। হিপ 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 হিপ। আমাদেরকে অপমান করছে আর ফিপ ফিপ। নাম বাড়লো জি গো। আরে অপমান করছে। বলছে চোর, চুটার, দাগাবাজ, তিন নিয়ে মুর্শিদাবাদ। তাহলে আমাদের নাম বাড়লো না? আমাদের মান সম্মান নিয়ে টানাটানি করলো। শুধু তাই নয়, তোকে আমাকে অপমান করেছে, যত ছেলে আছে সবকে অপমান করছে ও। তুই দেখো অপমান করলো, করে করুক নাকি? মানা যাবে না? দাঁড়া তাইলে ও আমার বাড়ি, ও দু বাড়ি কোথায় শুদ্ধ দিলি। আচ্ছা হামা, আচ্ছা শালা কি বলি ফেললাম রে। এই বলছি আপনাদের বাড়িটা কোন দেশে? আমাকে বলছো? হ্যাঁ। আমাকে বলছো? আমাদের বাড়ি কোথায় জানো? কোথায় গেলো? আমাদের বাড়ি যেখানে হ্যাঁ হ্যাঁ, নাম আছে, নাম আছে, ধাম আছে, নাম আছে, মান সম্মান আছে। ওর বল কচু নাই ওর। এই দাঁড়াও, সেখানে বড় বড় পীরের বাস, হ্যাঁ হ্যাঁ, সেখানে ডিএম ম্যাজিস্ট্রেট মানে নামি দামি লোকের বাস। হ্যাঁ। আমাদের বাড়ি হচ্ছে, আমাদের বাড়ি আমাদের হচ্ছে- বাড়ি হচ্ছে বীরভূম। তোমার চোখে গিয়ে পড়লো নাকি? বাবু, বাবু গো, ওদের বাড়ি নাম আছে, নাম আছে, দাম আছে, মান সম্মান আছে, আভিজাত্য আছে। ওদের বাড়ি হইল কোথায়? বীরভূম। বীরভূম। এই বীরভূমে কারা বাস করে জানিস? নামি দামি লোকেরা বাস করে, বড় বড় পীরের বাস করে। না না, তা কারা বাস করে? কারা করে গো? হাড়ি মুচি ডং, ছুচমুখী, ওয়েলকামুখী, মোল্লা ঠুটি, হাড়ি মুচি ডং, সব কটা নিয়ে বীরভূম। এই যে আমাদের সঙ্গে হেরে লড়বে। যাওয়া যাবে না। এই শোনো, আমাদের সঙ্গে লড়বে। লে পাঞ্জামা খুল। না, প্যান্ট জামা খুলে নয়, তর্ক যুদ্ধ। তর্ক যুদ্ধ হ্যাঁ, শাস্ত্রের কথা। বলবো? তো আমরা বলবো, তোমরা উত্তর দেবে, তোমরা বলবে, আমরা উত্তর দেব। অসভ্যই। অসভ্যই না, অবশ্যই। অবশ্যই হবে। শোনো, আচ্ছা, যদি তোমরা হেরে যাও হেরে যাই, তাহলে কি করবে জানো? কি করবা? তোমার জামা প্যান্ট খুলবো, খুলবা, মাথা নেড়া করবো, কইলা, ঘোল ঢেলে দেবো, দিলা, আলকাতরা মাখিয়ে দেবো, দিলা। তারপরে একটা কলা পাতা পরিয়ে হ্যাঁ, সোজা মাঠে ছেড়ে দেবো, দিলা। আর পেছনে দুটো পাঁঠা ছাগল, এই পাঁঠি ছাগল লাগিয়ে দেবো। ছাগল লাগে আর ছিড়ি ছিড়ি খাবে। ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর দেখবি কারা? আমরা তো দেখতে যাবো না, আর লোকে ছিড়ি ছিড়ি দেখবে। খাবার তোরা তাকে তাকে দেখবি। আমরা দেখবো না। এই তাকে তাকে দেখবি, আমরা তো থাকবোই না। থাকবি না, তা না খেতেও দেবো না। আচ্ছা দিলে, আর বাই চান্স, বাই চান্স হ্যাঁ, by chance কি? আমরা জিতে গেলাম, তোরা হেরে গেলি, তাহলে কি হবে? সোজা বাড়ি চলে যাবো। অসম্ভব, হবে না। তা কি তোমাদের করবো? যেমন শর্ত আছে, আমাদেরও তো শর্ত আছে। বলো তোমাদের কি? তোরা যদি হেরে যাস, হ্যাঁ,
কতগুলো বেটা ছেলে আছে দেখেছিস? হ্যাঁ তা কি হয়েছে? এই সবারই গালে একটা করে চুমা দিতে হবে নাকি? এই! তোরা না দিলে এই ছুড়িয়ে দেবে, এই ছুড়িয়ে দেবে। আচ্ছা ঠিক দিবি না? আছে, তাহলে তর্ক যুদ্ধ শুরু হোক। শুরু হোক। এই ছোড়া, হ্যাঁ এই ছোড়া, তোমাকেই বলছি। হ্যাঁ বলো। এই ছোড়া, হ্যাঁ। লড়বি তো লড়বি, হ্যাঁ। না হলে এমন ঠেলা মারবো একেবারে মুর্শিদাবাদ থেকে সোজা বর্ধমানে গিয়ে পড়বি। আর তোরা ছুরিরা, এই ছুরিরা, কি? তোরাও লড়বি তা লড়বি। হ্যাঁ। আর যদি না লড়বি আলের ওপরে শুয়ে দেবো, এমন জোরে মারবো ঠেলা বীরভূম গিয়ে পড়বি। বীরভূমের মাল বীরভূমে ফেরত পাঠাবো। তাই নাকি? হ্যাঁ তাহলে হয়ে যাক। হয়ে যা। এই ছোড়া যাসনে গোয়াল পাড়া, এই ছোড়া যাসনে গোয়াল পাড়া, হাতের বাঁশি কেড়ে নিয়ে কানে দেব মরা মরা মরা। এই দাঁড়িয়ে আছিস কেন? বাবু কানে মরা দে। একটা উপকার হইল, একটা উপকার হইল। কানের ময়লা ছিল উঠে গেল। আমাদের অপমান করছে, হেরে গেল। ময়লা ছিল বেরিয়ে গেল। হেরে গেছে, হ্যাঁ হেরে গেছে। আমরা হেরে গেলাম। হেরে গেলাম। অসম্ভব, তাহার বুকনে। ওরে তাল গাছেতে তিনটে এঁতুর খিচিরি মিচিরি করে, তাল গাছেতে তিনটে এঁতুর খিচিরি মিচিরি করে, একটা এঁতুর ছাড়লে দুটো ছায়া নষ্ট করে করে করে। এই ইঁদুর ছেড়ে দেবে আর ছায়া নষ্ট করবে মানে? কিসের ছায়া নষ্ট করবে? জামা কাপড় ঘরে রেখে দিবি, বাক্সের মধ্যে ভরে দিবি, তার মধ্যে একটা এঁতুর ভরে দেবো। আচ্ছা। তোদের ছায়া নষ্ট করে দিবে, যখন পড়তে যাবি না 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 না। এই শোনো, তাহলে আমরা বলছি তুমি শোনো। শোনাও। পুকুরের চারিদিকে দমশলি মধ্যখানে চকচকে, পুকুরের চারিদিকে দমশলি মধ্যখানে চকচকে, আমাদের সাথে কথা বলে আমি বাঁদর মুখ, তুমি বাঁদর মুখা, তোমার বাবু হচ্ছে চামচিকে। আর এরা হ্যাঁ, এরাও চামচিকে। ওরাও সব চামচিকে। আমরা বাঁদর। বাঁদর নয় বাদর। এই বাঁদর বলবি না, বাঁদর বাঁদর যদি বলবি তা তোদের বেগুন ছিঁড়িলি পারলাম। এই, আবার তোমার কথা বলবে না। সেই পুকুরের এপার থেকে এই ওপার গেলাম, মাঝখানে ইচ্ছা কিছু না, এইদিকে এইদিকে যা। পুকুরের এপার থেকে এই ওপার গেলাম, মাঝখানে সাঁতার। পুকুরের এপার থেকে এই ওপার গেলাম, মাঝখানে সাঁতার। আরে চামচিকারে বাঁদর মুকুরা তু ছুরিদের ভাটার ভাটার ভাটার। আমরা বলছি, তুমি শোনো কান পেতে। ছাইড়ো না হাত, দেব না গো যেতে, থাকোই আমার কাছে, থাকোই আমার কাছে। আমার নামটি জবা রে ভাই, আমার নামটি জবা। ভাত করছি মুতে দেব খাবে তোর। ওর নামটি জবা রে ভাই, ওর নামটি জবা, সাত কলসি মুতে দিবে খাবে খাবে। তোদের বাবা। ককলসি, ভাত করছি। এই ছুরি ককলসি মুতবে। এই ও ককলসি এই সবসময় ওর পেছনে লাগছে না কেন? না, ও কে ককল- বলেছে? না না, ওই এইটুকু না খুরখুরি যেন পেট ককলসি মুতবে তাই বলছি। না না, এক একজন যদি সাত কলসি করে মুতে, এই ছুরিতে মুতেই মনে হয় 2000 সালের বন্যা হয়েছিল। আরে সবাই মিলে মুতবো। ওরে হাট গেলাম বাজার গেলাম, কিনে আনলাম ছুট। কি হাট গেলাম বাজার গেলাম, কিনে আনলাম ছুট কিনে আনলাম? ছুস। তোরা কত বড় বাপের বিটি, লে এখানে কাপড় তুলে মুত। মুত কেমন বাপের বিটি, মুত। এই অত সহজে আমরা হারবো না। বলো। আরে ললতা শাক লাল বালানি হালকা শাক দিতো, ললতা শাক লাল বালানি হালকা শাক দিতো, সুস্মির শাক দিয়ে মারা ঘুম পাড়তো। ওরে লালটা শাক বলে রে ভাই আমায় করো না হেলা, লালটা শাক বলে রে ভাই আমায় করো না হেলা, এমন জোরে মারবো তোকে, জোরে মারবো ঠেলা ঠেলা ঠেলা। এই অত তাড়াতাড়ি ঠেলা মারতে দেব না। শোনো, আমাদের বাড়ি আছে বড় বড় টাকা, আমাদের বাড়ি আছে বড় বড় টাকা, আর আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলে আজ তো দুটো পাঠা। আমরা পাঁঠা, আর তোরা কি জানিস? ওরে ঝাড় থেকে কঞ্চি কেটে তৈরি করলাম টকরি, দে হালুয়া
আলুয়ান বকরি, আলুয়ান বকরি। এই বকরি হবে না। এই শোনো, অত সস্তা নাই, বুঝেছো? ওইটা। তোর বাবা মুচি ছিল, মুচি পাড়ায় যেত। তোর বাবা মুচি ছিল, মুচি পাড়ায় যেত। আর মুচি পাড়ায় গিয়ে কি করতে জানো? কি? মেয়েদের পায়ের জুতোগুলো ছিঁড়ে ছিঁড়ে লুচি বলে খেত। আমাদের বাবা ওয়া করতো না। তা কি ভিক্ষা করতো তাহলে? না না না। ওই আমাদের বাবার ছিল রে ভাই লম্বা লম্বা দাড়ি, আমাদের বাবার ছিল রে ভাই লম্বা লম্বা দাড়ি। আরে হুঁকরাইতে যে তোল তোদের মায়ের বাড়ি বাড়ি বাড়ি। এই শোনো, আমাদের বাড়ি গিয়ে তোমার বাবা ভিক্ষা চাইতো, ভিক্ষা ভিক্ষা চাইতো। চাইতে যেত না, আমার বাবা যেত তোর মাকে পটাইতে। ও তাহলে এই শোনো, তাহলে তোমার বাবা চরিত্রহীন লম্পট ছিল। তারে কি করতে মেয়ে ছেলে পটাতে যেত? অসম্ভব, তোর বাবা কতদিন আগে মারা গিয়েছে তাই বল। আমার বাবা ছিল বলে তুই হয়েছিলি না কি গো? এই অত সস্তা না, আমার মা এরকম না। লে বল, বল, বল। আরে অশোক পাতা গোল গোল বেনার পাতা সরু, অশোক পাতা গোল গোল বেনার পাতা সরু, আর বউ থাকতে তারা বিয়ে করে চালা হয় একটা আমরা গরু, গরু। বউ থাকতে বিয়ে করে তাই আমরা গরু, তাই নাকি? হ্যাঁ। ওরে অশোক বাঁশের পাতা মোটা মোটা, আমের পাতা সরু, আমের পাতা সরু সরু, বাঁশের পাতা মোটা। আর তোরাও ঘরে একটা করে ভাতা থুয়ে প্রেম করিস, তোদের আবার বড় বড় কথা। হ্যাঁ? ফোন লেগেই আছে কানে, ফোন লেগেই থাকে, তোদের আবার বড় বড় কথা। এই শোনো, আমরা সম্পর্ক পাল্টে দিতে চাই। কার ছেলে হয়েছে কার? I like it. না, আর হচ্ছে মনে হয়। না না এই ছেলে, Yeah. ওই ছেলে হয়ে যায়, ওই ছেলে হয়ে যায়। এই Electro. শোনো, ওর এখনো বিয়ে হয়নি, আবার দল কথা বলবে না, বুঝেছো? ওর বিয়ে হয়নি না, কেন এই শোনো, বিয়ে না আমরা হলে সম্পর্ক ছেলে- পাল্টে দিতে চাই। বিয়ে না হলে ছেলে হয় না কেন হবে না? কম্পিউটার হচ্ছে। কেন? আমাদের একটা ছাগল ছিল বিয়ে দিনে, তা ছেলে হইলো। ওই তো হবে। এই ওটা তোমার ছাগল আর এটা মানুষ, এটা বিয়ে দিব তারপরেই হবে ছেলে। চতুর বিয়ে আজই দেবো চ। দেরি করিস না, দেরি করিস না। তুই 3-4টি ছেলে লোবো। এখনো বিয়ের বয়স হয়নি। ধামার উপর ধামা রে ভাই, ধামার উপর ধামা। খাই না না, খাই না না, খাই না না, কিনকি না না। কিসের কাই না না? আর তোমার বিয়ে লেগেছে নাকি সারাই বাজাচ্ছ? ধামার উপর ধামা রে ভাই, ধামার উপর ধামা। ধামার উপর ধামা রে ভাই, ধামার উপর ধামা। আর আমাদের পেটের ছেলে হলে তোমাদের সবাইকে বলবে মামা। এই মামা হবে কি জিজ্ঞেস মামা করো হবে না? না, কি হবে বে? আমি হব না বলছে। অন্য কিছু হবে নাকি? এ মামা হবে না রে। মামা হবে না কেউ। মামা ডাক্তার ভালো লাগছে না। তা কি করবে? ওরে ছোটটা আব্বা বড়টা আব্বা, ছোটটা আব্বা বড়টা আব্বা, ডাবার ওপর ডাবা। বেশ, ওরে ছোটটা আব্বা বড়টা আব্বা, ডাবার ওপর ডাবা। আচ্ছা, আর দুধের পেটে ছেলে হইলে আমাদেরকে দুজনকে আর এখানে যতগুনা পুরুষ আছে সবাইকে বলবে বাবা বাবা বাবা। এই যাবি না কেউ? করতে বাবা হবে, হবে করতে তো? হবে। করবো না, করবো না, করবো না, করবো না। না করলে ছাড়বো না। শরীর খারাপ, পারবো না, পারবো না। শুনবো না, শুনছি না। এই তোরা করবি বে? এরা যতগুনা ছেলে আছে করলে এরা এই শোনো, আমরা তর্ক করেছিলাম, মেয়েরাও সবাই করবে, এই মেয়েরা পারে নাকি? আর ওই দাদু দাদু দাদুও করবে। এই কি করবে? শোনো তাইলে বলি, হ্যাঁ তোমরা হ্যাঁ আমাদের সঙ্গে তর্ক করেছিলে, আমরাও তোমাদের সঙ্গে তর্ক করেছিলাম, করেছিস? তাই তর্কে আমরা হেরে গেছি। হেরে গেছি। তাই বলছি আমাদেরকে ক্ষমা করতে হবে। হবে লে এবার কর গা যা। খুব লম্বা। ওবে তার লেগে বলছে এই বুড়ো দাদু করবে, মেয়েরাও করবে, আমি মেয়ের আবার কি করবে? এই ক্ষমা করতে হবে তাই তো? হবে না লে হাত জোড় কর, আমি যেমন বলবো সেরকম বলবি। কিসের জন্য? লে সবকে হাত জোড় কর, ক্ষমা চাইবি। লে বল। এখানে দাঁড়া, বলো গো আমার ভাইয়েরা, এই না মা বোনেদের কাছে, আগে মা বোনেদের কাছে। ও গো আমার বোন মারানিরা, এই! গুণ মারানি।
আমার বোনেরা মায়েরা। কেন আমি কি ভাষাটা খারাপ বলেছি? তা বোন মারা আমি যদি ভাষাটা খারাপ বলে থাকি তো আপনারা জুতো খুলে আমার মুখে মারবেন, মুখে জুতো মারবেন। কেন বলেছি বোন মা রানীরা? কেন বলেছি? মানে একটু টানে বলে দিচ্ছি, বোন মা মায়েরা। মহারানীরা। ও বোন মা রানী, আচ্ছা। রানী মানে রাজরানী, তাই আচ্ছা। বলেছি বোন মা রানীরা। আচ্ছা। তুই খারাপ বুঝেছিস নাকি? হ্যাঁ, তুমি বলে আমরা একা অন্যায় করেছি, আপনারা ক্ষমা করবেন। এবার ভাইদের কাছে বলো, আমার ভাইয়েরা, ও আমার কাকারা, ও আমার ভাতাররা, হেই, ওরা সব ভাতার, সবাই ভাতার। সবাই ভাতার। আমি বলছি কেন ভাতার শুনেলে? কেন? আজকে ধর আমার এই ভাইরা যদি আজকে গানটা না করাইতো, হ্যাঁ। তোদের পেটে ভাত জুটতো? হ্যাঁ, না আমাদের পেটে ভাত জুটতো না। না। তা ভাত যারা দেয় তারাই হচ্ছে ভাত। আর কথাটা কি খারাপ বলেছি? না, না, ভালো। তাই আমরা যা অন্যায় করেছি পুরুষ মানুষের সঙ্গে তর্ক করে আমাদেরকে ক্ষমা করে দেন। আচ্ছা, এই ইনসানের হাস্যকৌতুক দেখে দাদারা আমার খুশি হয়ে 10 টাকা উপহার করেছেন। এই 10 টাকা নয়, এই 10 টাকা আমার কাছে এখন 10,000 টাকার সমান। 10-এর সামনে যে দান করে সে হচ্ছে দানিওয়ালা। তাই এই 10 টাকার নামে একবার হাততালি হোক।